প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। শ্রেণী নবম দশম, বিষয় বাংলা, প্রথম পত্র, পদ্য, পাঠ পল্লী জননী, কবি জসীমউদ্দীন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি খড়কুটার ঘর এবং মাটির দেয়া, পাশে বাঁশবাগান, বিভিন্ন গাছপালায় ঘেরা। তাহলে ছবিতে তোমরা কি দেখছো? ছবিতে একটা মাটির ঘর এবং খড়কুটার তৈরি ছাউনি, আশেপাশে গাছপালায় ঘেরা। আর কি দেখা যায়? পল্লী গ্রাম, অর্থাৎ নদী, আঁকাবাঁকা নদী, কুড়ে ঘর, ছোট ছোট ঘর, গাছপালা গ্রামে থাকে, এগুলো দেখা যাচ্ছে। এরপরে তোমরা কি দেখতে পাচ্ছ? একজন জননী, অর্থাৎ পল্লী জননী। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের পাঠ কি হতে পারে। তাহলে আজকের পাঠ পল্লী জননী, কবি জসীমউদ্দীন। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে তা দেখে নাও। 1. কবি পরিচিতি বলতে পারবে। 2. কঠিন শব্দের অর্থ লিখতে পারবে। 3. কবিতাটি শুদ্ধ রূপে আবৃত্তি করতে পারবে। 4. পল্লী জননী কবিতার বিধৃত মাতৃস্নেহের আকুলতা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কবি পরিচিতিতে যাব। কবি জসীমউদ্দীন। তাহলে জসীমউদ্দীনের জন্ম কোথায় এবং কত সালে? 1903 সালের 30শে অক্টোবর। জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয় তার জন্ম। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয় তার জন্ম। শিক্ষা জীবন। তিনি এসএসসি রাজেন্দ্র কলেজ থেকে ফরিদপুরের এসএসসি পাস করেন এবং পরে এমএ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এই যে রাজেন্দ্র কলেজের ছবি দেখা যায়। এরপর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, সোজনবাদিয়ার ঘাট, 1 পয়সার বাঁশি। আমাদের আলোচ্য যে পল্লী জননী কবিতাটি, তা রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত। মৃত্যু 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে আদর্শ পাঠ দিব। তোমরা বইয়ের 242 পৃষ্ঠা খুলো।
পল্লীজননী জসীমউদ্দিন। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার। নিঃশ্বাস ফেলি, তাও শোনা যায় নাই কোথা সারা কার। রুগন ছেলে শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। ঘন ঘন জমাট বেঁধেছে বুনো মশকের গান, এত ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘেরা। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কেবা শুয়ে থাকে কবে। মা কয়, বাসারে চুপটি করিয়া ঘুমতো একটিবার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে যায় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জন্মের প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীল। বাঁশবনে বসি ডাকে কানা কুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা, কুয়াশার কাপন ধরি, দুঃখ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে দিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে জাল বলে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিবের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি কাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারতেন খারাপ। মা কেবল বসি রুগন ছেলের মুখ পানে আঁকি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা আমার লাটাই, কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপে মোয়া বেঁধে তুমি সাত নরি শিকা ভরে। ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ করে, ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত। বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, রুগন ছেলের শিয়রে বসিয়া কত কথা পরে মনে। কোনদিন সে মায়ের না বলে গিয়াছিল দূর বনে, সাজ হয়ে গেল তবু আসে না তো আই ঢাই মার প্রাণ। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, এক কোষ ভরা বেথুন তাহার ঝামুর ঝুমুর বাজে। ওরে মুখ পোড়া কোথা গিয়াছিলি এমনি এ কালী সাজে। কত কথা আজ মনে করে তার, গরিবের ঘর তার। ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার, আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি, তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখতে নাই। করিম সে গেল, আজিজ চলিল, এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িল তার। আজও রাতে আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝরে কাপে যেন নীরের পাখিটি, জড়ায় মায়ের টানা। ঘরের চালেতে হুকুম ডাকিছে অকল্যাণ এ সুর, মরণের দুধ এলো বুঝি হাকে মায়ের দূর দূর। পচা ডোবা হতে বিরোহিণী ডাকিতেছে ঝুরি ঝুরি, কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফেরে ভন ভন মশা দলে দলে,
বুড়ো পাতা ঝরে পড়ে, ফোটায় ফোটায় পাতা, সোয়া জল ঝরিছে তাহার শনে, রোগন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ভোর উজ্জ্বটি মহাকাল রাত পাতা, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে জুজিয়া তাহার পুরায় এসেছে তেল। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের আদর্শ পাঠ দিলাম, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনছ। এরপরে শব্দার্থ। আন্ধার, আন্ধার মানে অন্ধকার। কৃষাণ মানে কৃষক। প্রদীপ মানে বাতি, প্রদীপ মানে বাতি। দরগা, দরগা মানে মাজার। পাণ্ডুর, পাণ্ডুর মানে সাদা, প্রায় সাদা। গুণ মানে বর্ণ। নয়ন মানে চোখ বা আঁখিও বলা যায়, চোখ বা আঁখি। নীর, নীর মানে জল, নীর মানে পানি বা জল। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা শব্দার্থ শিখলে। এখন লাইনগুলো দেখো, আমি পড়ে শোনাই। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারা কার। রুগন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে। শিক্ষার্থী বন্ধুরা, শিয়রের পাশে রুগ্ন ছেলের শিয়রের পাশে নিবু নিবু দ্বীপ দেখা যাচ্ছে। তারই সাথে সাথে বিরহী মায়ের একলা পরাণ দোলে। ভন ভন জমাট বেঁধেছে বুনো মশকের গান। তাহলে বুনো মশকের গান, মশক মানে মশার গান, ভন ভন শব্দ শোনা যায়। এত ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘেরান। আমরা ডোবা দেখতে পাই, সেখান থেকে মশার উৎপত্তি, ভন ভন শব্দ দেখা যায়। ছোট কুড়ে ঘর, বেড়ার পাখিতে আসিছে শীতের বায়ু। তাহলে কুড়ে ঘর, তার পাশ থেকে শীতের হিম শীতল বায়ু প্রবেশ করতেছে। শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমন করিয়া কেবা শুয়ে থাকে কবে। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান। তাহলে নামাজ ঘর, সেখানে মোমবাতি মানে ছেলের সুস্থতার জন্য। ছেলেরে তাহার ভালো করে দাও তাদের জননী রাম। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়ে নয়ন নীর। মার চোখ থেকে কহিতে কহিতে জল পড়ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পল্লী জননী কবিতাটি তোমরা এতক্ষণ পাঠ দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং পল্লী জননী কবিতাটি তোমরা এতক্ষণ পাঠ দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং পল্লী জননী কবিতাটি তোমরা এতক্ষণ পাঠ দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং পল্লী জননী কবিতাটি তোমরা এতক্ষণ পাঠ দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবং
অনুধাবন করেছো এখান থেকে। পল্লী মাতা অসুস্থ ছেলের শিয়রে বসে প্রহর গুনছে রাতে, হিম শীতল রাত, বেড়ার পার থেকে হিমেল হাওয়া আসছে, মার ঘুম নেই, মা সর্বদা ছেলের আরোগ্য কামনায় ব্যস্ত। এখানে পল্লীজননী কবিতাটি কবি রাখালি কবিতা থেকে, কাব্যগ্রন্থ থেকে সংকলন করেছেন। এখানে মায়ের যে ছেলের প্রতি অকৃত্রিম ভালোবাসা সেটাই কবিতায় প্রকাশ পেয়েছে। অসুস্থ ছেলে, রুগ্ন ছেলে, সে কতদিন খেলতে যেতে পারে না, তিনি তার যে শখ, আবার মা দরিদ্র মাতা তার ছেলের পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, পথ্য কিনতে পারে না, এটাও মায়ের একটা গভীর অন্তর্বেদনা। তা এখানে আবার ছেলেটি আড়ঙে যাবে, তাকে বুঝ দিয়ে রাখতেছে, যে বোঝাচ্ছে তাকে যে মুসলমান ছেলেরা আড়ং বা মেলা দেখতে নাই, অর্থাৎ তার পয়সা নেই, এই জন্য ছেলেকে নানান অজুহাত দিয়ে তাকে বুঝ দিচ্ছে। ছেলের দাবি পূরণ করতে মা পারছে না, এটা তার গভীর অন্তর্বেদন। কবি এখানে মায়ের যে অকৃত্রিম ভালোবাসা, তাই জসীমউদ্দীন রাখালি কাব্যগ্রন্থ থেকে পল্লীজননী কবিতায় প্রকাশ করেছে। তো আমি তোমাদেরকে মূল্যায়ন করলাম, এরপরে তোমাদেরকে আলোচনা করলাম, এরপরে তোমাদেরকে একটু সংক্ষিপ্ত মূল্যায়ন করছি। তোমরা প্রশ্নগুলোর উত্তর আশা করি দিতে পারবে। প্রথম প্রশ্ন, 1 নং প্রশ্ন, কবি জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয় কেন? কবি জসীমউদ্দীন পল্লীর সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি কাব্য বা কবিতা রচনা করেছেন, এর জন্য তাকে পল্লী কবি বলা হয়েছে। সুখ দুঃখ আনন্দ বেদনার কাহিনী তিনি তুলে ধরেছেন অত্যন্ত চমকপ্রদভাবে, তাই তাকে পল্লী কবি বলা হয়েছে। পল্লী জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি আলোচনার মাঝে বলেছি পল্লী জননী কবিতাটি রাখালি কবিতা থেকে নেওয়া হয়েছে। মা মনে মনে দরগায় মানত করেন কেন? ছেলের আরোগ্য কামনায় মা দরগায় মনে মনে মানত করেন। মসজিদে মোমবাতি দেবেন, দরগায় দান করবেন, এটাই তার অভিপ্রায় বা ইচ্ছা। 4 নম্বর প্রশ্ন, রুগ্ন ছেলে মায়ের কাছে কি কি পাওয়ার প্রত্যাশা করে? রুগ্ন ছেলে মায়ের কাছে বিভিন্ন খাবার দাবার, খই, ঢ্যাপের মোয়া, এবং আড়ঙে যাবে, সে আড়ঙে পয়সা লাগবে, তারপরে লাটাইটা বুঝে রাখতে বলছে তার মাকে, যাতে যেন রহিম খুঁজে না পায়, তার লাটাই নষ্ট না হয়, এজন্য তার মাকে গোপন করে রাখতেও বলেছে। এগুলো স্যার তার মায়ের কাছ থেকে প্রত্যাশা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে পাঠটি দিলাম নিশ্চয়ই তোমরা বুঝেছ। আশা করি আগামী ক্লাসের পাঠ থেকে আরো সুন্দর তোমরা প্রস্তুতি নিবে। এরপরে বাড়ির কাজটি দেখে নাও তোমরা, এবং খাতা কলমে লিখে নাও। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, চরণটিতে ছেলের প্রতি মায়ের যে আগ্রহতা প্রকাশ পেয়েছে তা পল্লীজননী কবিতার আলোকে ব্যাখ্যা করো। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, চরণটিতে ছেলের প্রতি মায়ের যে আকুলতা প্রকাশ পেয়েছে তা পল্লীজননী কবিতার আলোকে ব্যাখ্যা করো। তাহলে সুন্দর করে লিখে নাও বাড়ির কাজটি।
লেখা শেষ। তাহলে আজকে ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ রইল। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ